আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর শ্রেণী ৫ম এপ্রিলে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে এবং আরেকটি গুড নিউজ সেটা হচ্ছে যে সিলেবাসটা কমিয়ে দেন হচ্ছে পরীক্ষাটি নেওয়া যায় কিনা। ঠিক আছে? অনেকের মনে হচ্ছে আশা যে না বৃত্তি পরীক্ষাটা দিবে এবং বৃত্তি পাবে। ঠিক আছে? তো যাই হোক অনেক কিছু বিবেচনা করা হচ্ছে। তো যাই হোক আজকে হচ্ছে আমরা বিজ্ঞানের যে মানবন্টন রয়েছে সেটা দেখব। এবং এখানে একটি বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে যে প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বাউবি এই ২ টা পরীক্ষা কিন্তু একসাথে হবে। ঠিক আছে? ২.৫ ঘন্টা সময় পাবে। ৫০, ১০০ নাম্বার পরীক্ষা হবে। তো যাই হোক আজকে আমরা বিজ্ঞানের হচ্ছে মানবন্টনটা দেখব। তো এখানে যে বিষয়টি রয়েছে আমরা দেখার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। আচ্ছা, যেহেতু সময় একেবারে কম এজন্য আমরা একটি শর্ট একটা সাজেশন তৈরি করছি বৃত্তি পরীক্ষার্থীর জন্য। যেহেতু অনেকের আসলেও বই নেই এবং অনেকে হচ্ছে প্রিপারেশন বাদ দিয়েছিল। তো যাই হোক আমাদের যে সাজেশনটা রয়েছে এটা পড়লে যথেষ্ট। মূল্য মাত্র হচ্ছে ৳১০০। তো এটা যদি বাচ্চারা পড়ে দেন হচ্ছে ইনশাআল্লাহ অবশ্যই বৃত্তি পাবে। তো সাজেশন মূল্য ৳১০০। যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে এই নাম্বারটির মধ্যে WhatsApp বা ইমো আছে। এখানে যোগাযোগ করেই এই সাজেশনটা নেওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা আমরা যদি একটু দেখার চেষ্টা করি আসলে কি, কি আনসার করতে হবে। তো এখানে ১ নং, ২ নং, ৩ নং, ৪ নং, ৫ নং। সরি ৫ নং হবে না ৪ নং পর্যন্ত। তো এখানে হচ্ছে প্রশ্নের ধরন কি, কি প্রশ্ন থাকবে? আচ্ছা ১ নং এ হচ্ছে মাত্র ৫ টি বহু নির্বাচনী মানে এমসিকিউ থাকবে। এর জন্য হচ্ছে ৫ নাম্বার। ঠিক আছে? অর্থাৎ এর জন্য ৫ নাম্বার পাবে। আর শূন্যস্থান পূরণ থাকবে অথবা সত্য মিথ্যা দিতে পারে। যেকোনো একটা দিতে পারে। অথবা মিলকরণ ডান পাশ ডান এগুলোও থাকতে পারে। ঠিক আছে? অর্থাৎ সবগুলো উত্তর দিতে হবে। এর জন্য হচ্ছে ৫ নাম্বার। ঠিক আছে? কাজে এখানে আ তোমাদেরকে হচ্ছে শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা এগুলো শিখতে হবে এবং মিলকরণ এগুলোও শিখতে হবে। বাদ দেওয়া যাবে না কোনো কিছু। আর তারপর হচ্ছে বিজ্ঞানের বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্নের প্রতি জোর দিতে হবে। ঠিক আছে? ৮ টি। এই ৮ টি প্রশ্ন দিতে পারলে ১৬ নাম্বার। ঠিক আছে? এখানে একটি বিষয় যদি তোমার বানান যদি ভুল না করো, এই ৮ টি প্রশ্ন যদি উত্তর দাও, ৮ টির মধ্যে তোমার ১৬ নাম্বার পাওয়াই কিন্তু সম্ভব। ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে বিস্তৃত মানে হচ্ছে অর্থাৎ রচনামূলক প্রশ্ন যেগুলা, এগুলো ৪ টি প্রশ্ন তো দিতে হবে। তো ৪ টি প্রশ্ন তো দিতে পারলে হচ্ছে ২৪ নাম্বার। ৪, ৪, ২৪ প্রত্যেকটা হচ্ছে ৬ নাম্বার করে। তো এখানেও কিন্তু বিশেষ করে জোর দিতে হবে। ঠিক আছে? হাতের লেখা সুন্দর এবং হচ্ছে বানান ভুল করা যাবে না। তো এই হচ্ছে মূলত বিষয়। এখানে কিন্তু বিজ্ঞান এবং যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় রয়েছে এই ২ টা সাবজেক্ট একসাথে পরীক্ষা হবে। ঠিক আছে? এর জন্য ২.৫ ঘন্টা সময় পাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আনসারগুলো করতে হবে। তো যাক আজকে হলো আমরা হচ্ছে বিজ্ঞানেরই দেখলাম মানদণ্ডটা দেখলাম আসলেও কী, কী রয়েছে আমরা কী, কী দিতে হবে আনসারগুলো বা কী, কী প্রশ্ন আসবে মূলত পরীক্ষার মধ্যে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আর আমাদের যারা অভিভাবক ভিডিওটি দেখতেছেন অবশ্যই ওই সাজেশনটা কালেক্ট করেন। ওটা কালেক্ট করলেই দেখা যাচ্ছে যে সহজ হয়ে যাবে পরীক্ষাটা দেওয়া। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।